আসসালামু আলাইকুম। আমি রুনা আবারও চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে। এটা আমাদের নরসিংদীর প্রিয় একটি খাবার, শুটকির বড়া। আশা করছি সবারই ভালো লাগবে। সেজন্য আমি চলে আসলাম শুটকি বড়াটা তৈরি করতে। তো শুটকির বড়া তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে এখানে আমি দেখাচ্ছি। এইগুলো হলো ফেওয়া মাছের চেপা শুটকি, এটা পুঁটি মাছের চেপা শুটকি দিয়েও হয়। তো নিয়ে নিয়েছি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ। এগুলো আমি কিভাবে একসাথে তৈরি করব আপনারা দেখতে পারবেন। তো যখন শুটকির ভর্তা, শুটকি ভাজি কিংবা শুটকির বড়া তৈরি করি, একজনকে খুবই মিস করি। তো শুটকির বড়াটা যে তৈরি করব যে পাতাটা দিয়ে, সে পাতা হলো লাউ পাতা। তো লাউ পাতার যে দুই পাশেই যে শ্বাসগুলো থাকে, এই যে এগুলো আমি ফেলে দিচ্ছি এভাবে। এগুলো ফেলে দিলে হয় কি, পাতাটা একদম নরম সফট হয়ে যাবে, বাস করতে কোনো সমস্যা হবে না। তো এক এক করে আমি সবগুলো পাতা এইভাবে আমি তৈরি করে নিলাম, একদম ধুয়ে আলাদা করে রেখে দিচ্ছি। তো এখানে আমি শুকনা মরিচগুলো বেটে নিব, একদম খুব ভালোভাবে পেস্ট করব যেন কোনো দানাদার না থাকে। তো যাকে আমি খুব মিস করি সে আমার ভাবি, মজলু ভাইয়ের বউ, দিন ইসলামের আম্মা। আমি সবসময় ওনাকে মিস করি, কিন্তু শুটকির বড়া ভাজি যখনই করি তখন খুব মিস করি। তো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়াটা আসলে এখানে দেওয়ার উদ্দেশ্য হলো শুটকির যে মশলাটা একটু কালারফুল হবে। শুটকিটা আমি মাথা ফেলে দিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে শুটকির মাথার মধ্যে একটু পাথর থাকে, সেজন্য মাথাটা ফেলে দেওয়া। ভালোভাবে পিষে নিয়েছি যেন কাঁটা না থাকে। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি রসুন পেঁয়াজ একটু হালকাভাবে বেটে নিব, ভালোভাবে পেস্ট করব না। তো যার কথা বলছিলাম তাকে আমি খুব মিস করি, জানি সেও শুটকির কোনো কিছু তৈরি করলে আমাকে মিস করে। সে ভাবির কথা বলছি, যার হাতের নলা খেয়ে আমি বড় হয়েছি এবং লেখাপড়া করেছি। স্কুলে যাওয়ার পথে তার হাতের খাবার খেয়ে যেতাম, আবার স্কুল থেকে আসার পথে তার হাতের খাবার খাইতাম। সবসময় ওনাকে আমি খুব মিস করি এবং দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক। তো ওনার সাথে দেখা করা খুবই অসম্ভব। ওনার কথা যখন মনে হয় যেন আমি পাখির মতো যদি দুটি ডানা থাকতো উড়াল দিয়ে ওনার কাছে চলে যেতাম। এতটাই আমার প্রিয় একজন মানুষ। তো রসুন পেঁয়াজ এভাবে আমি বেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ, দিয়ে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে যে উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি সেগুলো আমি এখানে একটু ভেজে নিব, কারণ রসুন পেঁয়াজ বাটার পরে যে পানিটা উঠেছে সে পানির জন্য আমি এখানে একটু ভেজে শুকনো শুকনো করে নিব, তাহলে বড়াটা খুব শক্ত ও মুচমুচে হবে। সেজন্য এভাবে একটু নেড়ে ছেড়ে আমি শুকিয়ে নামিয়ে নিয়েছি। তো আমি এখন পাতায় দিয়ে দেখাচ্ছি কিভাবে আমি বড়াটা তৈরি করছি, আপনারা দেখেন। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো একটি পাতা দিয়ে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, উপরে আরেকটি পাতা দিয়ে আমি আবারও ভাঁজ করে নিব, যাতে করে মশলাটা বের না হয়ে যায়। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল তাদের জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমার ভালো একটা উদ্দেশ্য আছে, যাতে আমি এই উদ্দেশ্যটা সফল হতে পারি। আমি যেভাবে করছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। এই শুটকির বড়াটা আসলে আমাদের নরসিংদীর এলাকার খুবই প্রিয় একটি খাবার, খুবই মজাদার একটি খাবার। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো বেজে নিব। তো চুলায় চলে গেলাম, দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল। বেশি তেলে আমি ভাজবো না, কারণ বেশি তেল দিলে বড়ার যে পাতাটা ফুলে উঠবে, সেজন্য অল্প তেলে আমি ভাজবো। এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রায় 6-7 বারের মতো আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে কাঁচাও না থাকে, একদম মচমচে এবং শক্ত হয়, আবার একদম পুড়েও না যায়। তো আপনারা ওইভাবে করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যে যেখানে আছেন সবাই সুস্থ ও ভালো থাকেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।